الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى لا سيما على سيدنا محمد المصطفى وعلى من بهدي اهتدى وعلى من بسننه اقتفى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسع كرسيه السماوات والأرض ولا يئوده حفظهما وهو العلي العظيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. উপস্থিত সম্মানিত মসজিদ কমিটির সদস্যবৃন্দ, অত্র এলাকার মুরব্বিয়ানে ইসলাম, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থান সম্মানিতা আমার মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমার সালাত আদায় করার জন্য খুতবার শুরুর লক্ষ্যে এসে বসে কথা বলার সালাত আল্লাহ তাআলা দান করেছেন। এই জন্য সকলে অন্তরে অন্তর থেকে বলছি আলহামদুলিল্লাহ এবং সালাতু সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের ধারাবাহিক আলোচনা একজন মানুষের মরণের পর থেকে কবরের জীবন, পরকালের জীবন, কিয়ামতের ময়দান, হাসরের ময়দান, হিসাব নিকাশ, মিজান ও সিরাত, জান্নাত জাহান্নাম ইনশাআল্লাহ আলোচনা করব। সেই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আলোচনা করব 7 ধরনের লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা কাল কিয়ামতে হাসরের ময়দানে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা তার আরশের ছায়া দেবেন। সুবহানাল্লাহ। যেদিন আল্লাহর এই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা
এই দয়া, এই অনুগ্রহ আল্লাহ তাআলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা, সর্বপ্রথম আমি বলতে চাই যে আরশ এটা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় একটা সৃষ্টি। সুবহানাল্লাহ বলেন। আপনি সপ্ত আকাশ দেখেন, সপ্ত জমিন হয়তো আপনি দেখেন না, কিন্তু জমিনও 7টা স্তর আছে, আসমানেরও 7টা স্তর আছে। বলে সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং এর মধ্যখানে যা আছে এই সব মিলাই যা হবে আল্লাহ তাআলা সবচেয়ে এই সৃষ্টিগুলোর মধ্যে আল্লাহ তাআলা আরশটা হচ্ছে সবচেয়ে বড় সৃষ্টি। সুবহানাল্লাহ। এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরশটা কেমন বড়, বলে আরশটা এত বড় যে সপ্ত আকাশ, সপ্ত জমিন এবং এর ভিতরে যা কিছু আছে সব কিছুকে মিলালে বলে আরশের মধ্যে যদি এই সব কিছুকে রাখা হয় বলে এটা হবে একটা বালা এবং ছুরির মতো দেখা যাবে। সুবহানাল্লাহ। একটা বালা ছুরি যদি খোলা বিশাল ময়দানের মধ্যে আপনি একটা ছুরি রেখে দেন, একটা বালা রেখে দেন, বলেন ওই বালাটা কতটুকু দেখা যাবে? আপনি কি দূর থেকে দেখতে পাবেন? সেটা দেখতেও পাবেন না আপনার চোখ দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আরশটা হচ্ছে এত বিশাল সৃষ্টি, সপ্ত আকাশ সপ্ত জমিন যদি ওই আকাশের মধ্যে রেখে দেওয়া হয় বলে ওইটা একটা ছুরির মতো দেখা যাবে। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরে তোমরা জানো আয়াতুল কুরসির মধ্যে আসলে আমরা এটা বিস্তারিত আলোচনা শুনবো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলার একটা সৃষ্টি রয়েছে কুরসি, যে কুরসির মধ্যে আল্লাহ তাআলা নিজে তার কুদরতি পা রাখেন। সুবহানাল্লাহ বলেন। বলে ওই আরশের মধ্যে এই কুরসিটা আল্লাহ তাআলা রেখে যেখানে পা রাখেন, আল্লাহ পা মানে আল্লাহ তাআলার ক্ষমতা রাখেন। কি রাখেন? কুদরতের পা মানে ক্ষমতার পা। যেখানে আল্লাহ তাআলা রাখেন সেইটা যে ওই আরশের মধ্যে এমন ভাবে আছে যে মানুষ খোলা চোখে একবারে সাদা সিধে চোখে মানুষ এটা দেখতেও পাবে না। আরশটা এত বিশাল, এত সবচেয়ে বড় সৃষ্টির মধ্যে থেকে আল্লাহ তাআলা সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ। সুবহানাল্লাহ বলি। তাহলে এই আরশ নিয়ে কিন্তু আমরা কথা বলবো আজকে। এই আরশটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটি মুখতাসারুল উলুমের মধ্যে আসছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুরসিটা হলো আল্লাহ তাআলার পা রাখার জায়গা। কি রাখার জায়গা? আল্লাহ তাআলা তার কুদরতের পা এই কুরসির মধ্যে রাখেন, যেটা আয়াতুল কুরসির মধ্যে একবার বিস্তারিত আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলার এই কুরসির ব্যাপারটা নিয়ে। আমার ভাইরা, এই আরশ নিয়ে মহান আল্লাহ তাআলা কালামে মাজিদের সূরা বাকারার 255 নম্বর আয়াতের মধ্যে আয়াতুল ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। মহান রব্বুল আলামিন নিজের কুরসি এবং আরশের তুলনা দিতে গিয়ে মহান আল্লাহ তাআলা বলেন তার কুরসি আকাশ মণ্ডলী এবং পৃথিবী মণ্ডলী পরিচালিত। অর্থাৎ আল্লাহ তাআলা যেই কুরসির মধ্যে তার পা রাখেন ওই কুরসিটা কত বিশাল, কত বড় হবে আল্লাহ তাআলা নিজে তার বর্ণনা দেন যে ওই কুরসিটা আসমান এবং জমিন পুরোটা পরিবেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে কুরসি দিয়েছেন, যে কুরসি সৃষ্টি করেছেন, যে কুরসি তিনার শান, তিনার মান, ওই কুরসিটা সপ্ত আকাশ সপ্ত জমিন জুড়ে কি বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরপরে আল্লাহ তাআলা বলেন এই সপ্ত আকাশ, এই আরশ এবং কুরসি সামাল দিতে, পাহারা দিতে আল্লাহ তাআলা কখনো ক্লান্ত হন না। সুবহানাল্লাহ। এই আরশ এবং কুরসি আল্লাহ তাআলা পরিচালনা করতে গিয়ে কখনো ক্লান্ত হন না। এমনকি গোটা পৃথিবী আল্লাহ তাআলা এই যে পরিচালনা করেন, ইন্তেজাম দেন, এই পরিচালনার মধ্যে কখনো আল্লাহ তাআলা কি হন না? ক্লান্ত হন না। আমরা সাধারণত দুনিয়াতে কোনো কাজ করলে সামান্য একটা ফ্যাক্টরির দায়িত্ব যদি একজনকে দেওয়া হয় ম্যানেজারের, সে কিন্তু এদিকে এদিকে খবর নিতে, হিসাব নিকাশ করতে করতে সে একটা সময় ক্লান্ত হয়ে তার নিজের অফিসের চেয়ারের মধ্যে
এরকম বসে বসে ঘুমায়, আছে না নাই? আছে না নাই? চেয়ারের মধ্যে, অফিসের চেয়ারের মধ্যে বসে ঘুমায়, আবার বস আসি দেখলে চাকরি চলে যায়, আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা বলে যে গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টি আমি পরিচালনা করি, কিন্তু আমার কখনো ক্লান্ত হয় না, আমি কখনো ক্লান্তাও যাই না, মানে জিমানিও আমার আসে না। সুবহানাল্লাহ। এরপরে মহান আল্লাহ তাআলা এই আরশ এবং কুরসির বর্ণনা দিতে গিয়ে অন্য জায়গায় সূরা জুমারের 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া তারাল মালাইকাতু হাফিনা وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين সূরা জুমারের 75 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন তুমি ফেরেশতাদেরকে দেখতে পারো যে, অর্থাৎ এই আয়াত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং কাল কিয়ামতের সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে ওরা আরশের চারপাশ এরকম নিজেরা বহন করে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই আরশ ফেরেশতারা বহন করে আছে, তুমি কাল কিয়ামতে দেখতে পাবে ফেরেশতারা যেভাবে আরশকে বহন করে কাঁধে নিয়ে এভাবে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। এবং তারা আরশের চারপাশ ঘিরে থাকবে এবং তাদের প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা এবং মহিমা ঘোষণা করবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিদাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা প্রসঙ্গ এনেছেন, ন্যায়ের সঙ্গে সকলের প্রতি বিচার করো, অর্থাৎ সকলের প্রতি ন্যায় বিচার করো। আর বলা হবে সমস্ত প্রশংসা বিশ্ব জগৎ প্রতিপালক আল্লাহ তাআলার জন্য। আর আল্লাহ তাআলা সেই আরশ থেকে কাল কিয়ামতে প্রত্যেকটা মানুষের সাথে আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। সুবহানাল্লাহ। কারো সাথে কোনো অন্যায় করা হবে না, প্রত্যেককে তার প্রাপ্য, তার অধিকার তাকে বুঝিয়ে দেওয়া হবে। কাল কিয়ামতে সেই আরশ থেকে, সেই কুরসি থেকে আল্লাহ তাআলা বিচার কার্য পরিচালনা করবেন। কাল কিয়ামতে আল্লাহ তাআলা সেই দিন বিচার কার্যে আল্লাহ তাআলা আমাদেরকে সফল হওয়ার তৌফিক দান করেন। আমার ভাইয়েরা, অন্য জায়গায় সূরা মুমিনের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহু বিহামদি রাব্বিহিম, অর্থাৎ যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চারপাশে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা এবং মহিমা তারা প্রশংসা করবে, ঘোষণা করবে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা ওই সমস্ত ফেরেশতাদের বর্ণনা দিয়েছেন যারা কাল কিয়ামতে আল্লাহ তাআলার আরশ তলে থাকবেন। বলেন সুবহানাল্লাহ। এরপর অন্য সূরাতে আরশ বহনকারী নির্দিষ্ট ফেরেশতার কথা আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করার পর থেকে আল্লাহ তাআলা কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে আছেন আল্লাহ তাআলার এই বিশাল সবচেয়ে বড় সৃষ্টি এই আরশ বহন করে থাকার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যে আল্লাহ তাআলার যত সৃষ্টি আছে সবচেয়ে বড় সৃষ্টি হচ্ছে আরশ। কিন্তু আমার ভাইরা, সবচেয়ে বড় সৃষ্টি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার এই আরশের ছায়া কাল কিয়ামতে একটা বিশেষ একটা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ বলেন। আমরা ক্যামেরা মোবাইল কারা চালাই? মোটামুটি এখন সবাই তো চালায় নাকি? আপনি দেখবেন ক্যামেরা যখন আপনি ওপেন করবেন, কি ওপেন করবেন? ক্যামেরা যখন আপনি ওপেন করবেন দেখবেন যে শুধুমাত্র মানুষের চেহারার মধ্যে একটা এরকম লোগো টপকে, মানে এই জায়গাতে মানুষের চেহারা আছে। তখন আপনারা ওপেন করে দেখেছেন কিনা? এই জায়গাতে মানুষ আছে, ওই চেহারাগুলো, মানুষের চেহারাগুলোর মধ্যে একটা গোল চিহ্ন আসে, মানে ওই চেহারাগুলোকে কি করবে? ক্লিয়ার করে আমাদেরকে ছবি দিবে।
এরকম কাল কিয়ামতেও আল্লাহ তাআলার এই আরশের ছায়া যেটা, এই ছায়াটা আল্লাহ তাআলার বিশেষ একটা সৃষ্টি হবে। সুবহানাল্লাহ। এটা সকলে পাবে না, যদিও আরো সবচেয়ে বড় সৃষ্টি, এটার ছায়া সকলে পাওয়ার কথা ছিল, কিন্তু না, আল্লাহ তাআলা বলে এই আরশের ছায়াটাও আমি আল্লাহ তাআলার একটা সৃষ্টি, এটা সকলের কপালে কিন্তু জুটবে না। তাহলে এই আরশের ছায়া আল্লাহ তাআলা এই বিশেষ ছায়া যাদেরকে দিবেন, আমরা আজকে তাদের ব্যাপারে আলোচনা করব। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ভয়ানক সেই দিনে, যেদিন সূর্য মানুষের অতি নিকটে থাকবে। কোথায় থাকবে? একবারে কাছাকাছি, একবারে কাছাকাছি। কত কাছাকাছি? আর সেই কারণে মানুষ অত্যন্ত গরমসিক্ত হবে, এত বেশি গরমে সিক্ত হবে যে মানুষের স্রেফ সাথে মানে ঘামে, প্রত্যেকটা মানুষ তার নিজের আমলনামা অনুযায়ী তার শরীরের ঘামে এত গরম হবে, এত রৌদ্র হবে যে ঘামে কোন মানুষের এরকম টাকনু গিরা পর্যন্ত তার ঘামে সে ডুবে থাকবে, কোন মানুষ তার নিজের ঘামে টাকনু গিরা পর্যন্ত, হাঁটু গিরা পর্যন্ত ডুবে থাকবে, কোন মানুষ তার কোটি পর্যন্ত গিরে থাকবে, কোন মানুষ তার এরকম নাসিকা পর্যন্ত ডুবে থাকবে, এবং কোন মানুষ তার কানের অর্ধেক পর্যন্ত ডুবে থাকবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই ভয়াবহ অবস্থা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, এবং আল্লাহ তাআলার আরশের ছায়া অর্জন করার সেই যে উপকরণগুলো রয়েছে সেগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রস্তুত করার তৌফিক দান করুন। তাহলে কি বলেছেন? যে রাসূলুল্লাহ বলেছেন, কোন মানুষের এমনকি কানের অর্ধেক পর্যন্ত তার নিজের ঘামে ডুবে থাকবে, এমনকি অন্য হাদিসে বলেছেন তার ঘাম তাকে নাগাম লাগিয়ে দিবে, অর্থাৎ সেই ব্যক্তি শুধু ডুবতে থাকবে তার ঘামের মধ্যে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, শুধু তাই নয়, যে ঘাম তার থেকে বের হবে, গরমের কারণে যে ঘাম তার শরীর থেকে বের হবে, ওই ঘামটা সেই দিন কিয়ামতের মাঠে 70 হাত নিচ পর্যন্ত ঘাম চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাটির নিচে হাসরের ময়দান যে মাঠ, ওই মাঠের নিচে ওই ঘাম 70 হাত পর্যন্ত যাবে। চিন্তা করেন আপনি, 70 হাত যাওয়ার পরে এরপরে যায় আস্তে আস্তে উপরে উঠবে। কেন বলেন? কারণ এত কাছাকাছি সূর্য হবে, ওই সূর্য মাটিগুলোকে পর্যন্ত তামা বানাই ফেলবে, এত শুকনা হয়ে যাবে যে আগে সেগুলা আমার আপনার ঘাম দিয়ে সেগুলা আগে কি করবে? ভিজাবে, সেগুলা ভরাট করে এরপরে আস্তে আস্তে মানুষের উপরে উঠতে থাকবে। সুবহানাল্লাহ। এতটা ভয়াবহ হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সূর্যকে তার সৃষ্টিজীবের এত কাছাকাছি করবে, প্রত্যেকটা মানুষ যখন হাসর ময়দানে হিসাব দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলা যে সূর্য আপনি এখন দেখেন, এই সূর্যটাকে 70 গুণ তীক্ষ্ণ করে প্রখর করে কাল কিয়ামতে সৃষ্টিজীবের এত কাছাকাছি করে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা হচ্ছে 1 মাইল। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুলাইম বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাইল বলেছেন। আরব দেশে তখনকার যুগে এখন পর্যন্ত মাইল দুইটা জিনিসকে বলা হয়। কয়টা? দুইটা জিনিসকে মাইল বলা হয় আরবিতে। একটা হচ্ছে জায়গা জমিন মাপার সময় 1 মাইল 2 মাইল আমরা হিসাব করি কিনা? এটা হচ্ছে একটা মাইল। আরেকটা মাইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরবদের মধ্যে আরেকটা মাইল হলো, বলে সুরমা দানের মধ্যে সুরমা লাগানোর জন্য একটা শলাকা থাকে, কি থাকে? রাসূলের মধ্যে যে শলাকা দিয়া শলা দিয়া চোখে সুরমা লাগাই কি লাগাই না? আমরা অনেকে এটা চিনিও না, জানিও না, কিন্তু সুরমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল? সুন্নাহ ছিল, এবং সাহাবা কেরামদের মধ্যে এটা সচরাচর ছিল। এখনো পর্যন্ত আরবের মানুষ সুরমা কিন্তু অ্যাভেলেবল চিনে। আমরা হয়তো অনেকে চিনি না, আবার অনেকে লাগাই। আল্লাহ তাআলা লাগানোর তৌফিক দান করুন। সুরমা লাগালে মানুষের চোখের রাত্রে যখন লাগিয়ে শোয়, দিনে যত ময়লা এই চোখ কালেকশন করেছে, এগুলা সকালবেলা উঠে দেখবেন যে চোখে খোলা যায় না, সব ময়লা বাইরে। কে কাটিয়ে আনছে? ওই সুরমা। আপনারা জানেন, যারা অতি বয়স্ক তারা আমাদের আগের দিনে ছালি দিয়া কি করতো? জামা কাপড় দিত। এটা জানেন তো আপনারা? এইখানে হয়তো অনেকে দেখেই নেই, কিন্তু ছালি দিয়ে কিন্তু জামা কাপড় দিত।
শালি কি ভিজে রাখতো? ওই শালের পানি দিয়ে পানির মধ্যে কি কি করতো? জামা ভিজাইতো, এটা ক্লিয়ার হয়ে যায়। তখনকার যেটা ছিল আর কি, এখন তো আরো অত্যাধুনিক, এখন আরো বেশি পরিষ্কার করা যায়। তখন যতটুকু হয় ততটুকু দিয়ে মানুষ চলতো। এই সুরমা কিন্তু আমাদের চোখের এই ময়লাগুলোকে ওরকম ভাবে, যত ময়লা ধুলাবালু এগুলো সব বাইর করে নিয়ে আসে। আপনি দেখবেন যখন রাস্তাঘাটে চলেন খুব বালু উঠতেছে, আপনি কিন্তু বালু আপনার শরীরে লাগলো আপনি বুঝেন না, কিন্তু মোবাইলের স্ক্রিনের মধ্যে লাগলে দেখা যায় কি যায় না? মোবাইলের একটু পরিষ্কার স্ক্রিন আপনি খুলে দেখিয়ে তখন দেখবেন কত বালু স্ক্রিনের মধ্যে বসে গেছে। মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সুলাইম বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সৃষ্ট জীব এবং সূর্যের মধ্যে 1 মাইল ফারাক থাকবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিল থেকে এখান থেকে কি মাইল উদ্দেশ্য নিয়েছে নাকি সুরমাদানের যে শলাকা, এই শলাকা পরিমাণ ফারাক করেছে, এটা আল্লাহর কসম আমি জানি না। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ দুটোটাই হতে পারে রাসূলের কথা অনুযায়ী আমাদের থেকে সূর্যের দূরত্বটা 1 মাইল হবে, যেটা আমরা দুনিয়াতে সাধারণ জায়গা মাইল হিসাব করি। আবার এমনও হতে পারে সুরমাদানের মধ্যে যে শলাকা থাকে, এতটুকু একটা শলা, সৃষ্ট জীবের মধ্যে কাল কিয়ামতে সূর্যের ফারাকটা থাকবে এই শলা পরিমাণ। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনি আজকে দেখেন যে সূর্যটা লক্ষ কোটি গুণ দূরে, ওই সূর্য ভালো করে যদি ক্লিয়ার ভাবে রৌদ্র দেয় দুনিয়ার বুকে, ওই সূর্যের তাপ এবং রৌদ্র আমরা সহ্য করতে পারি না, ঠিক পারি না বলেন? তাহলে ওই সূর্যটা যদি কথার কথা 1 মাইল কাছে চলে আসে, আমাদের অবস্থাটা কেমন হবে? আমাদের অবস্থা কেমন হবে? সাধারণ গরমকালে সূর্য লক্ষ কোটি গুণ মাইল উপর থেকে আমাদেরকে যে রোদ দেয়, তাপ দেয়, আমরা সিক্ত হয়ে আমাদের জামা কাপড় সবগুলা ভিজে এরপরে ঝরেও পড়ে, আছে না নাই? আমার তো অনেক সময় এরকম হয়, দাড়ি ভিজে, দাড়ি নেই এভাবে টপকে এভাবে ফোটা ফোটা পড়তে থাকে। তাহলে সেই সূর্যটা যদি 1 মাইল কাছে আসে, তাহলে তার আরো 70 গুণ বৃদ্ধি করে কিয়ামতের মাঠে সূর্যকে দিবে, যেখানে কোনো সৃষ্টি মেঘ থাকবে না। সৃষ্টি একটা মেঘ, এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি, ওই সৃষ্টি মেঘও সেখানে থাকবে না। সরাসরি বান্দার সাথে, সৃষ্টি জীবের সাথে সূর্যের সরাসরি। আর যদি সেটা যদি 1 শলাকা পরিমাণ হয়, সুরমাদানি শলাকা, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমাদের মাথার মগজগুলা এভাবে উতরে টপ 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 করে, এরকম আমাদের ভাতে যেরকম ভাতের পাতিলের মধ্যে উতরানোর পরে টকবক টকবক করে উতরায়, এরকম প্রত্যেকটা সৃষ্ট জীবের এরকম মাথার উপর মগজগুলো এভাবে টপকাইতে থাকে। আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনে আমাদেরকে তার এই মহান সৃষ্টি আরশের ছায়া দান করুন। সবাই বলি আমিন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সৃষ্ট জীবের 1 মাইল কাছাকাছি আল্লাহ তাআলা সূর্য এনে দিবেন। অতঃপর প্রত্যেকটা মানুষ, কেউ কেউ তার আমলনামা অনুযায়ী তার কোটি পরিমাণ মানজা পরিমাণ জামের মধ্যে ডুবতে থাকবে, কেউ তার নাসিকের পরিমাণ নাক পরিমাণ পানির মধ্যে ডুবতে থাকবে, আবার কেউ কেউ ওই জামের মধ্যে সাঁতার কাটতে থাকবে কাল কিয়ামতের। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, একটা কথা মনে রাখবেন, কিয়ামতের সেই কঠিন রৌদ্রতপ্ত দিনে ছায়ার প্রয়োজন হবে। কিসের প্রয়োজন হবে? ছায়ার প্রয়োজন হবে। যেহেতু সূর্য এমন আমাদের মাঝখানে 1 মাইল অথবা 1 শলাকা পরিমাণ ফারাক, সেইখানে আলোর প্রয়োজন, কিসের প্রয়োজন হবে? ছায়ার প্রয়োজন হবে। আমরা যখন হাতে কাজ করতে যাই, বিলে কাজ করতে যাই, কতক্ষণ পর্যন্ত যখন গরম পড়ে, রোদ পড়ে, এরপরে আমাদের ছায়ার প্রয়োজন হয়, গাছের তলে আসি বসি কিনা বলেন? সেই দিন কিয়ামতের মাঠেও এত বেশি তীক্ষ্ণ রোদ হবে, এত বেশি তাপ হবে, গরম হবে, মানুষের ছায়ার প্রয়োজন হবে। কিন্তু আল্লাহ তাআলা এত বিশাল আরশ হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলার এই সৃষ্টি ছায়া প্রত্যেকটা মানুষের ভাগ্যে জুটবে না। প্রত্যেকটা মানুষের ভাগ্যে কিন্তু আল্লাহ তাআলা এত বড় আরশের ছায়া হওয়া সত্ত্বেও প্রত্যেকের সৌভাগ্যে এটা জুটবে না যে তারা একটু ছায়ার তলে যেতে পারে।
তাহলে আমরা আজকে আলোচনা করতে চাই আল্লাহ তাআলার সেই মহান কঠিন দিনে যেই সমস্ত সৌভাগ্যবান লোকেরা আল্লাহ তাআলার সেই মহান সেই বিশেষ আরশের ছায়াতলে অবস্থান করতে পারবে, আরশ তলে সেই ব্যক্তি অবস্থান করতে পারবে, তাদের মধ্যে কারা কারা রয়েছে আমরা আজকে সেই আলোচনা করতে চাই। আমার ভাইয়েরা, এই আলোচনা করতে হলে 2 ঘন্টারও বেশি সময় লাগবে। আমি মাত্র আরশ এবং ছায়ার কথাটা বলি শেষ করছি, কিন্তু যে সৌভাগ্যবান লোকেরা এই আরশের ছায়া পাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতু ইউদিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লু ইল্লা জিল্লুহু। কাল কিয়ামতে আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া হবে না। সেই বিভীষিকাময় কঠিন সময়ের মধ্যে আল্লাহ তাআলা 7 ধরনের লোকদেরকে তার আরশের ছায়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা 7 ধরনের ব্যক্তিদেরকে কাল কিয়ামতে আরশের নিচে ছায়া দিবেন, যেদিন আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া হবে না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন এক এক করে, তাদের মধ্যে 1 নম্বর হলো ইমাম আদিল, 1 নম্বর হলো ন্যায়পরায়ণ বাদশা, 1 নম্বর হলো সেই রাষ্ট্রনেতা, 1 নম্বর হলো সেই রাষ্ট্রনায়ক, 1 নম্বর হলো সেই রাষ্ট্রপতি, সেই গ্রামের নেতা, ইমাম। যে ইমাম প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায় বিচার করে, প্রত্যেকটা ক্ষেত্রে ন্যায়বান হয়, ন্যায় নিষ্ঠা হয়, আল্লাহ তাআলা কাল কিয়ামতে আল্লাহ তাআলার ওই বিশেষ আরশের পরে তাদেরকে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর হচ্ছে কে? ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা, রাষ্ট্রনেতা, রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, এবং এর ব্যাখ্যায় আপনি যে কোনো ছোটখাটো, ইমাম শব্দের অর্থ হচ্ছে মূলত নেতা। নেতা হতে পারে ওয়ার্ডের, আছে না নাই? নেতা হতে পারে ইউনিয়নের, আছে না নাই? নেতা হতে পারে উপজেলা পর্যায়ে, নেতা হতে পারে জেলা পর্যায়ে, নেতা হতে পারে রাষ্ট্র পর্যায়ে। তাহলে এই ইমাম আদলের ভিতরে যতজন যত জায়গা থেকে বিচার করবে, যে কাজী হবে, পণ্ডিত হবে, প্রত্যেকের কথাই এখানে বলা হয়েছে। আপনি 10 জন মানুষের বিচার করেন, কোনো ব্যাপার না। আপনি ওই 10 জনের ভিতরে যদি আপনি ন্যায় বিচার করতে পারেন, নিষ্ঠাবান হতে পারেন, তাহলে এই ফজিলত এই কাল কিয়ামতের আরশের ছায়া আপনার জন্য। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি মনে করেন না আমার জন্য তো না, আমি তো সরকার, এখানে ইমাম না আদল মানে ন্যায়পরায়ণ বাদশা বলছে, আমি তো বাদশা না। বিষয়টা বিয়ে ভাইরা এরকম না। ইমাম শব্দ হচ্ছে নেতা। নেতা সে একটা সমাজের হতে পারে, একটা ওয়ার্ডের হতে পারে, একটা ইউনিয়নের হতে পারে, একটা উপজেলা পর্যায়ে হতে পারে, এমনকি সেই ব্যক্তি রাষ্ট্রপ্রধানও হতে পারে। এভরিথিং সবাইকে এখানে উল্লেখ করা হয়েছে যে এমন বাদশা যে সর্বক্ষেত্রে যখনই সেই বিচার করে, সেই 2 জনের ভিতরে বিচার করা হোক, সেইখানে যদি সেই ব্যক্তি ইনসাফ করে, তাহলে সেই ব্যক্তির জন্য এই ফজিলত। সুবহানাল্লাহ। তাহলে আমরা 1 নম্বর দেখলাম। এই 1 নম্বর নিয়ে একটু সামান্য বলে দিই, সময় একবারে কম। রাষ্ট্রনেতা, যেটা আমি বললাম যে ইমাম, শাসক, রাজা, রাষ্ট্রনেতা, এরপরে রাষ্ট্রনায়ক। আমাদের দেশে আমরা যা যা নামে চিনি আর কি, একজন কাজী যে বিচার করে, একজন বিচারক, পণ্ডিত যারা সমাজের মধ্যে 2 সাইডটা লোক নিয়ে বিচার করে বা সমাজের কোনো পারিবারিক সমস্যার সমাধান করে, একবারে সবাই এটার ভিতরে আছে। এখন আসলে ন্যায়পরায়ণ কিভাবে হব, ইনসাফ কিভাবে করব আমরা? যেই নেতা বিচার করার ক্ষেত্রে, বিচার কার্যক্রমে সর্বদা ইনসাফ পরিচালনা করে, এবং যেই নেতা সে তার ওই কাজে সর্বপ্রকার পক্ষপাতিত্ব বর্জন করে, কোন প্রকার পক্ষ নিয়ে বিচার করে না, সেই নেতাকে বলা হয় এরকম ন্যায়পরায়ণ। এরপরে যে প্রজাদেরকে, অর্থাৎ একজন বাদশাহ তার পুরো দেশের মধ্যে কোন প্রজাকে 2 নয়নে দেখে না, 2 চোখে দেখে।
বিচার করার ক্ষেত্রে দুই চোখে দেখে না। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন যে দেশে বিচার কার্য ন্যায় বিচার হবে, সুবিচার কায়েম করবে যে দেশে, সেই দেশটা যদি কাফেরের দেশ হয় আল্লাহ তাআলা সেই দেশকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। আর যেই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়া সত্ত্বেও ওই দেশে ন্যায় বিচার পাওয়া যায় না, অবশ্যই আল্লাহ তাআলা সেই দেশকে কর্ষণ করবেন, ধ্বংস করবেন। নাউজুবিল্লাহ। হইতে পারে সংখ্যাগরিষ্ঠ মুসলমান, এতটা সত্ত্বেও তারা ধ্বংস হবেই, তাদেরকে বিনষ্ট করবেনই আল্লাহ। কারণ হচ্ছে তারা তাদের ভিতরে, প্রজাদের ভিতরে তারা এরকম বিভিন্ন প্রকারের পক্ষপাতিত্ব করে তারা ন্যায় বিচারকে ধ্বংস করেছে, যার কারণে তাদের ধ্বংস অনিবার্য। এবার আসেন যে নেতা বিচার করার ক্ষেত্রে জাতিগত ভেদাভেদ করে না, যে এরা হচ্ছে হিন্দু জাতি, আমরা হচ্ছি মুসলিম জাতি, যেহেতু আমি মুসলিম বাদশা তাহলে আমি আমার মুসলিমদের দিকে একটু বেশি কি করতে হবে, টানতে হবে, সাপোর্ট করতে হবে, এই ভেবে যে বিচার করে সেই ব্যক্তি ন্যায়পরায়ণ বাদশা নয়, সেই ব্যক্তি নিঃসন্দেহে জালেম বাদশা। যে ব্যক্তি তার বিচার কার্যে কোনো জাতিগত পক্ষপাতিত্ব করে না, যে ব্যক্তি তার বিচার কার্যে কোনো দেশগত পক্ষপাতিত্ব করে না। আমরা যারা সৌদি আরবে ছিলাম, আমরা সৌদি আরবকে অনেকে মডেল মনে করি, অবশ্যই আল্লাহ রাসূল সেখানে আসছেন, কিছু আল্লাহ তাআলার বিশেষ জায়গা সেখানে আছে, অবশ্যই আমরা সেটাকে ভালোবাসি। কিন্তু আমাদের অনেকেই অভিযোগ করে যে হুজুর বিচার কিন্তু আজমিদের জন্য, বিচার কিন্তু আরবদের জন্য না। সেই দেশে আপনারা জানেন কিনা সেটা? সেই দেশে একজন আজমি মানুষ কোনো অন্যায় ধরা খেলে সরাসরি জেল, আছে না নাই? 6 মাস, কেউ কেউ 12 বছর, 20 বছর, এখনো বাংলাদেশে আসতে পারে না। কিন্তু তাদের দেশের একজন যদি করে, আমি সৌদি আরব বুঝেছি, কিন্তু সৌদি আরবের মতো সব দেশেই অন্য কোন আজমি লোক করলে তাদের 16 আনা বুঝাইতে চাই যে আমরা হচ্ছি ন্যায় নিষ্ঠা, আমরা হচ্ছি ইসলাম, আমরা হচ্ছি যে সুবিচার কায়েম করতে চাই। অন্য দেশের প্রতি তারা এইভাবে করে, কিন্তু নিজের দেশের কেউ অন্যায় করলে সেটা 7 খুন মাফ করে দেয়। আছে না নাই? তাহলে যেই বাদশা বিচার করার ক্ষেত্রে, বিচার কাজ কমপ্লিট করার ক্ষেত্রে দেশগত কি ভেদাভেদ করে না, এরপরে যে বাদশা বিচার করার ক্ষেত্রে ভাষাগত কোনো মানুষের ভেদাভেদ করে না, যে বাদশা বিচার করার ক্ষেত্রে আত্মীয়তার কোনো সাপোর্ট করে না, আত্মীয়তার ভেদাভেদ করে না, যে বাদশা বিচার করার ক্ষেত্রে নিজের এলাকার পক্ষপাতিত্ব করে না। আমাদের দেশে এমন লোক আছে, এমনও নেতা আছে যারা বিচার করার ক্ষেত্রে নিজের ওয়ার্ডের, নিজের ভোটারদের প্রতি বেশি টানে, সাপোর্ট করে বেশি, অন্যদের প্রতি তারা অবিচার করে। এরকম আছে না নাই? অ্যাভেইলেবল আছে, মানে অ্যাভেইলেবল। এটা ইনশাআল্লাহ এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনবো। শুধু এই ন্যায়পরায়ণ বাদশা নিয়ে আলোচনা করলে 2 ঘন্টা লাগবে। আমরা ইনশাআল্লাহ আলোচনা করব, এখানে একটু শেষ করে দিচ্ছি। এরপরে যে বাদশা বিচার করার ক্ষেত্রে পার্টিগত ভেদাভেদ করে না। পার্টিগত, আমি আমলি, তারা বিএনপি, ওরা জামাত, ওরা ইসলামী আন্দোলন, ওরা খেলাফত মজলিস, আছে না নাই? আমলিক যখন বিচার করে, তারা তাদের পক্ষপাতিত্ব করে বিচার করে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, একদিন আমাকে ফোন দিছে রাত্রে, আমি যাই টয়লেটের মধ্যে দাঁড়াইছি, বিশ্বাস করেন ঘরে থাকতে পারি নাই, এমন একটা সময় চোখে জল চলে আসে। এত অবিচার তারা করেছে, ঘর নিজের মাতৃভূমিতে কেন, নিজের ঘরে পর্যন্ত থাকতে দেয় নাই, নিজের সন্তানাদির সাথে, মা বাবার সাথে পর্যন্ত থাকতে দেয় নাই, এমন অবিচার তারা করেছে। এই অবিচারটা শুধুমাত্র আপনি মনে করছেন যে আমলি করছে, এটা ততদিন চলবে যতদিন আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহ তাআলার কোরআন প্রতিষ্ঠা না হবে, ইসলাম প্রতিষ্ঠা না হবে। যতজন গণতন্ত্র, মানবীয় তন্ত্র, মানুষের বানানো তন্ত্র দিয়ে দেশ চালাবে, ততদিন অবিচার, জুলুম, অন্যায় সেটা হইতেই থাকবে। বিচার করার ক্ষেত্রে পার্টিগত ভেদাভেদ করে না। সেই বাদশা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশা, এবং যে বংশগত ভেদাভেদ করে না, নিজের ধর্মগত ভেদাভেদ করে না। আমাদের দেশে ইতিমধ্যে আমরা দেখেছি সংখ্যালঘুদের উপর অত্যাচার, একটা এরকম বলি ছিল কি ছিল না?
কিন্তু যেই দেশে ইসলাম আছে, যেই মানুষের হৃদয়ে ইসলাম আছে, সেই মানুষ কি কখনো সংখ্যালঘুদের উপর অত্যাচার করতে পারে? সম্পূর্ণ বানাওয়াট, গুজব, মিথ্যাচার করে মুসলমানদেরকে, ইসলামকে তারা খাটো করতে চায়। এজন্য আমরা ন্যায়পরায়ণ বাদশা বলতে আল্লাহ তাআলার আইন, ইসলাম এটাই বুঝায় যে যেই শাসক বংশগত, ধর্মগত কোনো ভেদাভেদ করে না, সেই প্রকৃত অর্থে একজন ন্যায়পরায়ণ বাদশা। এরপরে যে বাদশা বিচার করার ক্ষেত্রে কোনো বর্ণ বৈষম্য রাখছে না। সাদা কালা, আফ্রিকার মানুষ একটু কালা, তো আফ্রিকার মানুষ যেহেতু কালা, তারা বিচার, আমরা যেহেতু সুন্দর, তো আমাদের বিচার আমরা আমাদের পক্ষে নিয়ে নিব, তাদেরকে আমরা যে কোনো ভাবে তাদের প্রতি না ইনসাফ করা, এটাও ন্যায়পরায়ণ বাদশার খেলাফ। এরপরে যেই ব্যক্তি বিচার কার্য সম্পাদনের ক্ষেত্রে কোনো হিংসাগত ভেদাভেদ রাখে না, ব্যক্তিগত ভেদাভেদ রাখে না, পজিশনগত কোন পক্ষপাতিত্ব করে না। আছে না গ্রামের মধ্যে এরকম ভালো পজিশনের কিছু লোক আছে যে এদেরকে যদি আমি বিচারের মধ্যে কোনো প্রকারে সুবিচার করতে গেলে এদের বিপক্ষে যাবে, এদের বিপক্ষে গেলে এদের ঘরে 10টা 30টা ভোট আছে, ওই ভোটগুলো আমি হারাই ফেলবো, এরকম আছে না নাই? এজন্য তারা সুবিচার না করে, তাদের পক্ষপাতিত্ব করে, ওই দুর্বলটা, যার পজিশন খুবই ছোট, খুবই নরমাল, দুর্বল, ওই দুর্বলের প্রতি সে জুলুম চাপিয়ে দেয়। আর ওই পজিশন কিত ওই লোকটার প্রতি সেই ব্যক্তি একটু নমনীয় হয়, তার প্রতি সাপোর্ট করে তাকে এরকম জয় করে দেয়, তাকে সফল করে দেয়। এরকম বাদশা আছে। যদি এরকম বাদশা হয়, তাহলে সেই বাদশা নিঃসন্দেহে সেই ন্যায়পরায়ণ বাদশা হতে পারবে না। ন্যায়পরায়ণের বাদশার বৈশিষ্ট্য হচ্ছে এগুলা, যে নেতা লোকের মুখ দেখে মুখ ডাল দেয় না, বরং তার অধিকারের অধিকার তাকে বুঝিয়ে দেয়। মুখ দেখে কি দেয় না, মুখ ডাল দেয় না। আমাদের দেশে মুখ দেখে দেখে সরকারি রিলিফ দেয়, আছে না নাই? আছে না নাই? এই যে এখন আবার এই যে কি যেন একটা বেচে না, 300 টাকা না কত, 10 টাকার কার্ড বলে আর কি, তেল দেয় 2 লিটার, ওইটা দেয়, আছে না নাই? এদেরকে তেল যে দেয়, মুখ ঢেলে যায়, কি দেখি দেয়, মুখ দেখি মুখ ঢেলে দেয়, কি দেয়? বরং যে বাদশা মানুষের মুখ দেখে মুখ ঢেল না দিয়ে অধিকারের অধিকার তাকে ফিরিয়ে দিবে, সেই হবে ন্যায়পরায়ণ বাদশা। এবং যে ব্যক্তি কোল টেনে ঝোল না নেয়, নিজের কোলে একবারে কাছে আত্মীয় স্বজন যারা আছে, নিজের পেটের হোক পিঠের হোক আত্মীয় স্বজন যারা আছে, এরকম কোল টেনে ঝোল নেয়, এরকম বাদশা আছে না নাই? সর্বপ্রথম নেতা, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আগে যখন সরকারি কোনো কিছু আসে, তখন সে কি করে, আগে নিজের যত পেটের পিঠের আত্মীয় স্বজন, লেজ লুজ পাতালতা যারা আছে তাদেরকে দেয়। এরপরে যাই যদি থাকে তো না, যদিও থাকে, অর্থটা হলো যদিও থাকে, থাকে না, যদিও থাকে, তাহলে 2-4 জন ওই যাদের বাড়িতে ভোট বেশি আছে, যাদের ঘরে ভোট বেশি আছে, ওদেরকে দেয়। কারণ পরবর্তী ইলেকশনে তো ভোটের দরকার আছে, আছে না নাই? তাহলে যেই ব্যক্তি কোল টেনে ঝোল না নিয়ে অধিকারের প্রাপ্ত অধিকার তাকে বুঝিয়ে দেয়, সেই হবে ন্যায়পরায়ণ বাদশা। আল্লাহ তাআলা আমাদেরকে এই যে কোনো 10 জন মানুষের ভিতরে যখন ইনসাফ করবেন, 2 জন মানুষের ভিতরে যখন ঝগড়া বাজবে, তখনও যখন আপনি তাদের ভিতরে সমাধান করতে যাবেন, আপনি যেন ন্যায়ের সাথে, নিষ্ঠার সাথে তাদের ভিতরে সমাধান করতে পারেন। আল্লাহ তাআলা সেই মন মানসিকতা, সেই শক্তি, সেই তাওফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন।